মেয়েটা পুরোপুরি এক কথায় ব্যাং অন যে বাবা ডিটারমাইন যে 26তম তোমাকে অ্যানিভার্সারি পালন করতেই হবে। গেছে কাকার বাড়িতে ইনভাইটেশন করার জন্য, কাকারা না খুব ওদেরকে ইনসাল্ট করে ফেলেছে, প্রচন্ড ইনসাল্ট করে যে না কাকার ছেলে বিশেষ করে, ওর কাকা কিন্তু কিছু বলেনি। তোরা দেখতে পাই যে কাকা কিন্তু এসেছিল, তো কাকা কি করেছে কলাপসের গেটটা ধরে ঠেলতে গেছে, কলাপসের গেটের মধ্যে তার পাঞ্চ হয়ে গেছিল, ওই তার পাঞ্চ হয়ে গেছিল যে কাকা ধরেছে একদম মানে ইলেকট্রিসিটি কানেক্টেড হয়ে গেছে, মানে ওখান থেকে নড়তে পারছে না, উনি পুরো বডি হয়ে গেছে। সত্যজিৎ এসছে ওই বাড়িতে বাবার এরকম ঘটনা শুনে, সবাই অ্যাম্বুলেন্স দেখার কথা বলছে, তখন সত্যজিৎ কি করছে ওর বাবার বুকে কান রেখে খালি শুনছে হার্টবিটটা। আচ্ছা, আর সবাইকে একটাই খালি কথা বলছে যে খুব আস্তে হয়ে যাচ্ছে, রাস্তা যেতে যেতে বাবা কিন্তু ডেথ হয়ে যায়। মানে ওদের বাড়ির ফ্যামিলির লোক আছড়ে বিছড়ে কাঁদছে, ইভেন এরাও কাঁদছে, কাকাকে খুব ভালোবাসতো ওরা, কিন্তু এই সত্যজিৎ ছেলেটা কিন্তু এক ফোঁটা কাঁদেনি। এইবার থেকে কি প্রবলেম শুরু ওদের বাড়ির সামনে একটা জামরুল গাছ ছিল, ওই গাছের উপরে যে কটা পাখির বাসা সব মাটিতে পড়ে ভেঙে গেছে, ইভেন জামরুল গুলো পর্যন্ত পচে গেছে। এরপর থেকে কি শুরু হলো, বাড়ির পুরো টেরিটরি জুড়ে মরা পোড়ার গন্ধ। তো এই ছেলেটা কি করেছিল, একজন তন্ত্রসাধকের মাধ্যমে একটা বাড়িতে কি হয়েছিল যে গ্যাস সিলিন্ডার বাস করে এন্টার ফ্যামিলি মারা গেছিল, ও পুরো ফ্যামিলিকে ইনভলভ করে দিয়েছে এর মধ্যে।